অ্যালার্জি, লাল লাল ভাব, লালচে ভাব, ফুলে যাওয়া, প্রদাহজনিত অ্যালার্জির সমস্যা, এই ধরনের সমস্যা দূর করতে খুব দ্রুত কাজ করে থাকে কর্টিফ্লোর 24 mg ট্যাবলেটটি। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা টপিকস নিয়ে। আজকে আমার টপিক হচ্ছে কর্টিফ্লো 24 mg ট্যাবলেট, যার মধ্যে রয়েছে ডেক্লাজাকোর্ট। এটি আমাদের প্রদাহজনিত অ্যালার্জিক সমস্যা, ফোলাভাব, ব্যথা, লালচে ভাব ইত্যাদি দূর করতে কাজ করে থাকে। সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও। এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন, অথবা আপনার প্রিয় মানুষজন যারা অ্যালার্জি জনিত সমস্যা ভুগছে তাদের উপকারে আসতে পারে। এবং যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আবারও বলছি, বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও। চলুন বন্ধুরা, আমরা চলে যাই আমাদের মেন টপিকসে। কর্টিফ্লো 24 mg ট্যাবলেট, যার মধ্যে রয়েছে ডেফ্লাজাকর্ড, যা একটি কর্টিকস্টেরয়েড ওষুধ। এটি প্রদাহ কমাতে এবং সক্রিয় রোগ প্রতিরোধ ক্ষমতা দমন করতে কাজ করে থাকে। এটি সাধারণত বিভিন্ন ধরনের প্রদাহজনিত অ্যালার্জি অটোইমিউন রোগের চিকিৎসায় জন্য নির্দেশিত হয়। ডেফ্লাজাকর্ড লো কর্টিকয়েড ওষুধের অন্তর্গত। এটি শরীরে ফোলাভাব, লাল ভাব, ব্যথা এবং অ্যালার্জির প্রতিক্রিয়ার জন্য দায়ী পদার্থগুলোকে উৎপাদন কমিয়ে কাজ করতে সহায়তা করে থাকে। এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে এই কর্টিফ্লো 24 mg ট্যাবলেটের কাজ, অর্থাৎ এই ট্যাবলেটটি কি কাজ করে থাকে। ডাক্তারগণ সাধারণত রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যাজমা, গুরুতর অ্যালার্জি, লুপাস, একজিমা, ডার্মাটাইটিসের মতো চর্মরোগ, ইনফ্লামেটরি বাউমেল ডিজিজ এবং কিছু নির্দিষ্ট কিডনি রোগের মতো অবস্থার জন্য কার্টিফ্লো 6 থেকে শুরু করে 24 mg ট্যাবলেটটি প্রেসক্রাইব করে থাকেন, যেখানে এটি পেশি দুর্বলতা কমাতে, শারীরিক কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে। তবে কিছু কিছু ক্ষেত্রে এটি অঙ্গ প্রতিস্থাপনের পরে অঙ্গ প্রত্যাখ্যানের ঝুঁকি কমাতে প্রেসক্রাইব করা হয়ে থাকে। এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে এই কার্টিফ্লো 24 mg ট্যাবলেটের সেবন বিধি, অর্থাৎ এই যে কিভাবে খেতে হবে। কার্টিফ্লো 24 mg এর ডোজ রোগীর বয়স, শরীরের ওজন, শারীরিক অবস্থা এবং চিকিৎসা প্রতিক্রিয়ার উপর নির্ভর করে পরিবর্তিত হয়ে থাকে। এটি সর্বদা একজন স্বাস্থ্যসেবা পেশাদারের পরামর্শ অনুযায়ী সঠিকভাবে গ্রহণ করা উচিত। ট্যাবলেটটি খাবারের সাথে বা খাবার ছাড়াও খাওয়া যেতে পারে, যদিও বা এই ট্যাবলেটটি দুধের সাথেও কোনো কোনো রোগী খেতে পারবে যদি পানি দিয়ে খেতে তার অস্বস্তি ফিল করে। এই ট্যাবলেটটি প্রতিদিন যেন শারীরিক সামঞ্জস্য বজায় রাখতে পারে, এবং প্রতিদিন একই সময় একই ট্যাবলেটটি একই সময় খাওয়া উচিত। এবং আহ, কোনো কারণে এই ট্যাবলেটটি হঠাৎ করে বন্ধ করা উচিত নয়, এতে কিন্তু বিপরীত প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাছাড়া এই ট্যাবলেটটি দীর্ঘমেয়াদী ব্যবহার না করা উচিত। যদি দীর্ঘমেয়াদী ব্যবহার করা হয় এর ফলে উইথড্রয়াল সিনড্রোম বা অ্যাড্রিনাল গ্রন্থির কার্যকারিতা কমে যেতে পারে। সেই ক্ষেত্রে অবশ্য চিকিৎসকের তত্ত্বাবধানে ডোজ ধীরে ধীরে কমানো উচিত। অর্থাৎ যেহেতু আপনি যখন এই 24 ডোজটি সেবন করবেন, সেই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার যদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, সেই ক্ষেত্রে এই ডোজটাকে অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী আপনাকে কমিয়ে নিয়ে আসতে হবে বন্ধুরা। এ পর্যায়ে আমরা জানবো যে এই মেডিসিনের বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা। আমরা জানি প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তেমনি করে এই কর্টিফ্লোরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। যেমন সাধারণ এগুলো পার্শ্ব প্রতিক্রিয়া। সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে ওজন বৃদ্ধি, বদহজম, মেজাজের পরিবর্তন, ঘুমের সমস্যা, অতিরিক্ত ঘাম, ফোলাভাব ইত্যাদি। এবার দীর্ঘমেয়াদী ব্যবহারে অস্টিওপোরোসিস, সানি, গ্লুকোমা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিক্স, পেশি দুর্বলতা, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, সংক্রমণের ঝুঁকি থাকতে পারে। সুতরাং অবশ্যই এই ক্ষেত্রে এই ট্যাবলেটটি সেবন করার পূর্বে
অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিয়ে আপনাকে এই ট্যাবলেটটি সেবন করতে হবে এবং আপনার যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় সেক্ষেত্রে অবশ্যই ডক্টরের সাথে খুব দ্রুত যোগাযোগ করতে হবে। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এর মধ্যে কোনো সতর্কতা কোনো কিছু রয়েছে, যেহেতু মেডিসিন সেবন করবো সেক্ষেত্রে আমাদের কিছু সতর্কতা অবশ্যই অবলম্বন করা উচিত। যেমন কার্টিফ্লোর 24 দেওয়ার আগে অবশ্যই আপনাকে অবলম্বন করতে হবে। যেমন আপনার যদি ডায়াবেটিক্স, উচ্চ রক্তচাপ, লিভারের রোগ, কিডনির রোগ, অস্টিওপোরোসিস, পাকস্থলীর আলসার, গ্লোকোমা বা সক্রিয় সংক্রমণের আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা শুরু করার পূর্বে অবশ্যই একজন ডক্টরের সাথে পরামর্শ করে এই ট্যাবলেটটি সেবন করতে হবে। তাছাড়া যারা গর্ভবতী রয়েছেন, স্তন্যদান করেছেন, তাদেরকে তাদের ক্ষেত্রে এই কর্টিফ্লোর 24 ব্যবহার করা উচিত ডক্টরের পরামর্শ অনুযায়ী। যে যদি তাদের সেটি ক্ষতির চেয়ে তাদের জন্য ঝুঁকি সমস্যা ভালো থাকে, অর্থাৎ এই ট্যাবলেটটি খেলে যেন তাদের ঝুঁকি না থাকে, অর্থাৎ তাদের ভালো হওয়ার প্রবণতা থাকে, সেই ক্ষেত্রে ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। তবে গর্ভবতী বা স্তন্যদানকারী মা যারা রয়েছে তাদেরকে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে খেতে হবে। কোনোভাবে ডক্টরের পরামর্শ ছাড়া এই মেডিসিনটি সেবন করতে পারবেন না বা সেবন করা উচিত নয়। সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি যে কর্টিফ্লোর 24 এর যে ট্যাবলেটটি হলো একটি কার্যকর কর্টিকোস্টেরয়েড। অনেক প্রদাহজনিত অটোইমিউন রোগের চিকিৎসা ব্যবহার করা হয়। ডাক্তারের নির্দেশনা অনুযায়ী সেবন করলে এটি প্রদাহ উল্লেখযোগ্যভাবে কমাতে এবং জীবনযাত্রার মান উন্নত করতে সহায়তা করতে পারে। তবে সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া, বিশেষ করে দীর্ঘমেয়াদী বা দীর্ঘ সময় ব্যবহারের ফলে এটি শুধুমাত্র চিকিৎসকের তত্ত্বাবধানে ব্যবহার করা উচিত। অর্থাৎ আপনি যদি এই কর্টিফ্লোর 24 এর ট্যাবলেটটি দীর্ঘমেয়াদী সেবন করতে চান তাহলে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করতে হবে। কোনোভাবে ডক্টরের পরামর্শ ছাড়া সেবন করা যাবে না। আমরা কেবলমাত্র শুধুমাত্র আপনি কোন রোগের জন্য কোন মেডিসিন সেবন করবেন সেই সম্পর্কে বলা হয়। সুতরাং যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টর পরামর্শ নিন। ভিডিওটি যদি ভালো লাগে বা উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও বলছি বন্ধুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও। এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন, এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজন যারা এই অ্যালার্জি জনিত সমস্যা ভুগছে, চুলকানোর সমস্যা ভুগছে, তাদের উপকার আসতে পারে। আজ এ পর্যন্তই। আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। শামস মেডিসিন টিপস চ্যানেলটির সাথেই থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন, কারণ আপনার উৎসাহে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। সবার সুস্থতা কামনায় আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।